আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আমি সব ভিডিওতে কিন্তু এই কথাটা বলি না, তো এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবা। কিছু জিনিসপত্র নিয়ে আমার আসলে কথা বলা দরকার আছে। টাইটেল দেখে একটু আঁচ করতে পারবা, আমি কনটেক্সটে আসবো, বাট তার আগে তোমার একটু ছোট্ট জিনিস রিলেট করাই দেবো। বাট তার আগে একটু কনটেক্সটটা বলে রাখি, সেটা হচ্ছে তুমি এটা কখনো রিলেট করতে পারছো কিনা। আমি এটা যে কোনো র্যান্ডম যে কোনো ব্যাচ নিয়ে কথাবার্তা বলা যাইতো, বাট 25 ব্যাচকে নিয়ে বলার কারণ হইতেছে এইটা যে তোমরা এটা অ্যাকচুয়ালি ফিল করতে পারো। 24 ব্যাচের যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, এদের এই যে ঘটনাটা বলবো এটা তাদের এখন সামনে পড়ার ফাঁদ নাই, কারণ তাদের একাডেমিক লাইফ মোটামুটি শেষ। 26 ব্যাচ যা শুরু করতেছে, তো যেহেতু এটা একটা চিরাচারিত একটা ভেরি কমন ইনস্টিং যে তুমি এটা করবাই, তো তোমাকে আমি সতর্ক করতে পারি, বাট ইউ ক্যান্ট অ্যাকচুয়ালি ফিল ইট, কারণ তুমি রাস্তা দিয়ে যাও না এখনো। 25 ব্যাচ এটা একদম ভালো মতো রিলেট করতে পারবা। সো তারপরে সব ব্যাচের পোলাপাইন এটা একটু দেখে রাখবো, তোমার কাজে আসবে। জিনিসটা হচ্ছে এরকম, তুমি কখন এটা ফিল করছো কিনা যে তুমি একটা স্যারের কাছে, এটা অফলাইন হোক অনলাইন হোক যে কোনো জায়গায় হইতে পারে, তুমি তাকে মাসে 12টা ক্লাসের জন্য টাকা দাও। 12টা ক্লাস, এই 12টা ক্লাসের ভিতরে মাসের প্রথম তোমার ধরো 2টা ক্লাস খুব ভালো হয়, আবার লাস্টের 2টা ক্লাস খুব ভালো হয়। এই 4টা ক্লাস বাদে মাঝখানে যে 8টা ক্লাস পরে, এই 8টা ক্লাসের কোয়ালিটি এত জঘন্য থাকে যে তোমার কাছে পড়তে ইচ্ছা করে না, এবং কোনো কোনো ক্ষেত্রে 2টা ক্লাসের জায়গায় একটা করে ক্লাস ভালো হয়। The whole thing is তুমি এমন একটা লুপে পড়ে যাও, স্যারের লাইভ ক্লাস অথবা অফলাইন টিচার, কাউকে আমি পার্সোনালি বলতেছি না, বাট এরকম একটা চক্র আছে যারা এই কাজটা করে, যে সে শুরু আর লাস্টে এত সুন্দর দুইটা বান দিয়ে দিবে, কিন্তু মাঝখানের বার্গারের পেটিটা যে নষ্ট এটা তুমি বুঝো, বাট পরের মাসে আবার এই যে লাস্টের যে 2টা ব্যাং দিয়ে দিল, এই 2টা ব্যাঙারের কারণে তুমি পরের মাসে যে আবার তার কাছে পড়ো, এবং তুমি যে খালি শুধুমাত্র টাকা লুজ করতেছো, দ্যাটস নট লাইক দ্যাট। টাকা অনেক, হ্যাঁ টাকা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সবার লাইফে, বাট এইখানে যে তুমি যে জিনিসটা অপচয় করতেছো, দ্যাট ইজ ইয়োর টাইম, সময়। এই জিনিসটা টাকার থেকে অনেক বেশি দামি। দ্যাটস ওয়াই ভিডিওটা তোমাকে আমি বোঝানোর চেষ্টা করবো যে এই ফাঁদটা কিভাবে ধরা পড়ে, নিজেদের লাইফে এই ফাঁদটা আছে, কিভাবে এখান থেকে বাইচা থাকা যায়, এবং এইখান থেকে বাইচা অনেক মানুষ ভালো রেজাল্ট করছে। এমন না যে তুমি এই ফাঁদে ধরা দিছো আর কোনোদিনও বাড়িতে পারবা না, স্যারের চেহারা তোমার প্রতিদিনই দেখা লাগবে, বা ওই ভাইয়ের চেহারা প্রতিদিনই দেখা লাগবে। দ্যাটস নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট, ঠিক আছে। ভিডিওটা শুরু করি। এর মধ্যে যদি আমিও পড়ে থাকি, আমি যদি এরকম লাইভ ক্লাস নেই না, আমি পড়ার চান্স নাই, বাট যদিও পড়ে থাকি, তুমি বুঝতে পারছো হাউ টু ট্রিট উইথ দ্যাট। আমি হই যেই হই না কেন, তাকে এই ওয়েতে ট্রিট করবা। চলো কিছু কনটেক্সটটা ডিরাইভ করার জন্য আমরা কিছু কথাবার্তা বলি। লাইক ধরো সিম কোম্পানি, হ্যাঁ, আমরা কিন্তু ফ্রিতে সিম কিনতে খুব ভালোবাসি। মজার কথা হচ্ছে তুমি একটা ফ্রিতে সিম কেনার পরে ওই সিমের কল রেট এত বেশি থাকে যে পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে দেখা যায় যে সিমটা তুমি আর ইউজ করতে পারতেছ না, কারণ কল রেট খুবই হাই। ওই সিম যে ফ্রিতে কিনছো, ওই সিমের টাকা তো উঠায় নিছেই, কল রেট এত হাই, মেসেজের রেট এত হাই যে তুমি পোষাইতে পারতেছো না। এটা হলো একটা সিম কোম্পানির ইস্যু। এটা অসংখ্যবার আছে, আমি নিজেও ধরা খাইছি। হয়তো যারা অনেক বড় লোক মাসে 1000-2000 মিনিট কিনা রাখে তাদের কাছে এটা গায়ে লাগে না, বাট যারা কল রেট ইউজ করে, কথা বলে, কলে কথা বলে, বিভিন্ন ইম্পর্টেন্ট কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে দ্যাট ইজ আ ভেরি সিগনিফিকেন্ট ইস্যু। এখন আমাদের রাষ্ট্রীয় স্ট্রাকচারে আসি, এটা একটু বড় লেভেলে চলে যায়, বাট এটা তোমাকে বুঝতে হবে, কারণ এটা দ্যাটস আ ভেরি ক্রুশাল মাইন্ড, যে মাইন্ডটা তোমার পিছনে কাজ করতেছে, তোমাকে হুক করতেছে, তোমার টাইম, এনার্জি, টাকা খাচ্ছে। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি স্মার্ট, দে আর ভেরি স্ট্রং। সেটা বোঝার জন্য এই জিনিসটা একটু বুঝতে হবে। জেনারেলি আমরা দেখলাম যে প্রায় 16 থেকে 17 বছরের একটা স্বৈরাচারী শাসনের শেষ হইলো, এবং স্বৈরাচারী শাসন যে একবার আসছে তা না। কোনো একটা স্পেসিফিক মানুষকে গালি না দিয়ে আমি পুরো স্বৈরাচার টার্মটাকে ইউজ করতে চাই, স্বৈরাচারের ব্যাপারটা একটু বুঝাই। একটা বড় পিরামিড তুমি নাও, বড় পিরামিড নেওয়ার পরে উপরে একটা পোর্শন থাকবে, যে পোর্শনটা খুবই 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 পাওয়ারফুল। দিস পোর্শন ইজ ভেরি পাওয়ারফুল, কিন্তু এই পোর্শনে মানুষ আছে খুব কম, 1%-এরও কম, নিচে আছে 99%। এখন এই যে স্বৈরাচার সিস্টেমটা কি করে, উপরের 1% মানুষের খুব ভালো মতো খুশি রাখে। তুমি দেখবা যে কোনো স্বৈরাচারের পতন, খালি বাংলাদেশ না, যে কোনো দেশে স্বৈরাচারের পতন হওয়ার পরে তুমি দেখবা যে উপরের দিককার আমলা বা বিভিন্ন ক্যাটাগরির লোকজনদের প্রচুর টাকা ছিল, তারা ওই আমলে এত কামায় গেছে যে তারা জান দিয়ে দিব ওই জিনিসটাকে টিকানোর জন্য, ঠিক আছে। এই আশপাশে তুমি দেখবা আমাদের মধ্যে এরকম লোক আছে। সো তুমি দেখবা এরা এত ভালোভাবে বেনিফিটেড পাইছে, কিন্তু তারা বেনিফিটেড হয় নাই, বা তারা নিজেদের ব্রেইন খাটায় বেনিফিটেড হয় নাই। তাদেরকে গভর্নমেন্ট ইচ্ছে করে এই বেনিফিট গুলো দিত, যেন তারা কথা না বলে। এবং তোমরা হয়তো এই জিনিসটা বলবো যে ভাই ঠিক আছে, 17 বছর স্বৈর শাসন করলে কি হয়েছে, আমরা তো ঠিকই প্রোটেস্ট করে উঠাই দিলাম, যারা প্রোটেস্ট করলাম আমরা তো আম জনতা ছিলাম, ঠিক আছে। তুমি কত বছর পর প্রোটেস্ট করছো ভাই? 17 বছর পর। এন্ড ট্রাস্ট মি, নেক্সটে যদি কোনো স্বৈরাচার আবারও আসে, এই সেম প্রোটেস্ট হইতে আরো এরকম 15-20 বছর লাগবে। কারণ কি জানো, কারণ এই যে 99% মানুষ যে বাজে কথা বলতো, বা তারা অ্যাকচুয়ালি তাদের অত্যাচার, অপারেশন নিয়ে কথাবার্তা বলতো, এটা কিন্তু এই 24 সালে বলে নাই।
প্রত্যেক সালেই বলছে চায়ের দোকানে বসো, বাসে বসো, তুমি যত গণ জায়গায় বসবা, মানে যেখানে মানুষজন জনসাধারণ থাকে, তুমি এসব কথা তত শুনবা। কত নোংরা কথা ভাই। আমি তোমাকে বলি, জাস্ট একটা সিএনজি চালকের গ্যাস স্টেশনে যায় তার যে কি পরিমাণ পেইন হইতো, এগুলো আমি নিজের চোখে দেখছি। জাস্ট আমি তোমাকে বলতেছি যে নিচের জনগণটা পিষিত হয়ে যায় এবং এরা কখনো কথা বলতে পারে না। দ্যাটস দ্য বিগেস্ট ক্যাচ আউট দেয়ার। এই যে 99% মানুষ, এরা কোনোদিন কথা বলতে পারে না। এরা যখন কথা বলে তখন একটা বড় মেজাকার হয়, যখন খুব বড় একটা দাবানো হয় তখন সবাই যায় কথা বলে, হ্যাঁ তখন একটা চেঞ্জ আসে। বাট এই জিনিসটা ঘটার আগ পর্যন্ত এই 1% মানুষ এত খুশি থাকে যে এরা এই 99% মানুষকে কন্ট্রোল করে ফেলায়, এরা ঠান্ডা থাকে। যখন এই জায়গাটা ভেঙে যায় তখন এই 99% মানুষ কথা বলে। আসলে এবার আসি আমাদের কোচিং এর স্যার বা কোন একটা লাইভ ক্লাস, র্যান্ডম লাইভ ক্লাসের ভাইয়াদের ব্যাপারে আসি। এরা এরকম একটা পিরামিড স্কিম মেনটেন করে যেটার উপরে খুব ছোট্ট একটা পোর্শনের স্টুডেন্ট, যাদেরকে তারা স্টার স্টুডেন্ট বলে। মানে স্টার স্টুডেন্ট বলেন, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি। লাইক এলাকায় এরকম, সব এলাকায় এরকম কিছু স্টুডেন্ট থাকে যে ও যেই দিকে দৌড় দিবে বাকি স্টুডেন্ট সব ওই দিকে দৌড় দিবে। যেমন আমি আমার কিছু মানে ছোট্ট কিছু গল্প বলে, যেমন আমাদের এলাকায় দেখা গেছে সবাই লেকচার পাঞ্জাবে বই পড়তো। তো আমাকে প্রত্যেকটা এক্সামের আগে রয়্যাল পাবলিকেশন থেকে এসে এতখানি গাইডের সেট দিয়ে দিত, মানে সব বিষয়ের গাইড সেট ফ্রি, সৌজন্য সংখ্যা ফ্রিতে ধরাই দিত, কলম দিত এক সেট, ম্যাটাডোর থেকে কলম আনতো, এরকম বিভিন্ন। মানে এটা খালি আমি বলতেছি না, অনেক মোটামুটি রেঞ্জের স্টুডেন্ট যারা এলাকাতে সবাই ওর দিকে ফোকাস করে থাকে তাদেরকে এরকম অনেক প্রকারের ফ্রি প্রোডাক্ট এসে ধরাই দিয়ে যায়। কারণ কি? কারণ এরা হচ্ছে পিরামিডের এই যে উপরের ছোট্ট জায়গাটা। ওরা যদি খুশি থাকে সবাই খুশি। আমাকে রয়্যাল গাইড পড়াই দিয়ে গেছে, এখন আমি কোনো না কোনো একদিন হয়তো স্কুলে বা কলেজে রয়্যাল গাইডটা নিয়ে যাব, তখন সবাই দেখবো তো রয়্যাল গাইড পড়ে, তাহলে সবাই পড়বে। দ্যাটস দ্য বেসিক স্ট্র্যাটেজি। তো তারা যে 12টা ক্লাস দিয়ে এই কাহিনীটা গুলো করতেছে, তারা যেটা করে দুইটাই স্ট্র্যাটেজি। এক হচ্ছে শুরু আর লাস্টটা খুব ভালো রাখে। যেমন সৃজনশীল লেখার শুরুতে যারা লেখা শুরু করে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম শেষও করে ওইটা দিয়া, ওর নাম্বার কিন্তু বেশি আসে না। তুমি শুরুটা করবে অনেক সুন্দর করবে, লাস্টটা করবে অনেক সুন্দর করে, মাঝখানে তুমি অপরিসীম লাইন 10 বার লাগাও, স্বাধীনতার যুদ্ধ 10 বার টানো, যত কিছু ইচ্ছা মতো টাইনা দাও, কিচ্ছু হবে না, এটা পড়বে না, উপর আর নিচ পড়ে। এই মেথডটা, যে বার্গার মেথডটা বা বার্গার পেটিস মেথডটা, এইটা এই চক্রটা খুব সুন্দর মতো, খুব ভালো মতো মেনটেন করে, যে উপরে আর নিচে খুব ভালো থাকবে, মাঝখানটা নিয়ে তুমি বদার থাকবে না। যেই মুহূর্তে তুমি বদার থাকবে, যেই মুহূর্তে আমজনতা বদার হবে, ওই মুহূর্তে যে উপরে ছোট্ট পিরামিড যারা সুবিধা পাইছে, যে ওই স্যার তাকে অনেক কিছু দিছে, কলেজে ভালো নম্বর দিয়ে দিছে, স্যার এসে নিজে নোট দিয়ে গেছে, স্যার বাসায় এসে পড়াই দিয়ে গেছে, এই যে হেল্প গুলা করছে, বা লাইভ ক্লাসের ভাইয়া প্রতিদিন ফোন দিচ্ছে যে হ্যাঁ ভাই তুমি ভালো আছো, খাইছো, এই করছো এই করছো, গিফট দিচ্ছে, এই করতেছো এই করতেছে, বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যাচ্ছে, প্লেনে করে ঘোরাচ্ছে। এই যে এই সুবিধাটা পাওয়ার কারণে ও কিন্তু নিচের পোলাপাইন গুলোকে ম্যানিপুলেট করে যে ভাই তোমরা এখানেই থাকো, এর মতো মানুষ হয় না। এই যে জিনিসটা, এটা তুমি যতদিনে বুঝবা ততদিনে দেখা যাবে 17 বছর চলে গেছে। 17 বছর মানে ইন্টারমিডিয়েটের সেন্স অনুযায়ী তুমি যদি 25 ব্যাচ হও, তুমি অলরেডি ফিল করতে পারতেছো যে তুমি বিভিন্ন জায়গায় আসো যেখানে শুধুমাত্র তুমি উপর আর নিচে লাস্টের টাইমের যে লাইভ ক্লাসগুলা, এইটার পিনিকে আসো, কিন্তু মাঝখানের ক্লাসগুলো তোমার কোনো কাজে লাগতেছে না, জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে। এবং ওই উপরের নিচের ক্লাসগুলো যে কোনো জায়গায় পাওয়া যেত, মানে এটা আহামরি কোনো কোয়ালিটির কিছু হয়নি, জাস্ট এইটুকুই। এন্ড সেকেন্ড থিং হচ্ছে তারা প্রতি বছর এরকম একটা প্রোপাগান্ডা চালাচ্ছে যে আমাদের থেকে বুয়েট ফার্স্ট, আমাদের থেকে মেডিকেল ফার্স্ট, আমাদের থেকে সব ফার্স্ট। বাট না, যারা ফার্স্ট হয় তারা সবখানে গেছে। আমি যদি বলি যে আমি লাইক তোমার বুয়েটে চান্স পাইছি এবং আমি স্কুল লাইফে একবার রয়্যাল গাইড পড়ছিলাম, তার মানে কি এই যে সব বুয়েটে চান্স পাওয়া পাবলিক রয়্যাল গাইড পড়ছে? না তো, ওইটা আমার বাসায় ছিল, আমি ওটা খুইলাও দেখিনি। থিং ইজ, যারা খুব টপ করে তারা সবখানেই যায়, কারণ তারা সুবিধা পায়, তারা সবখান থেকে সুবিধাটা লুইফা নেয়, সব জায়গা থেকে বুঝা নিয়ে চলে আসে। মাঝখানে ধরা খায় হচ্ছে আমজনতা। তুমি এক্স্যাক্টলি এই ক্রাইটেরিয়া, এই বাজে জায়গাটার ভিতরে ধরা খায়া ছিলা বা এখনো তুমি ধরা খায়া আসো, এবং তুমি কখনো বাইর হইতে পারতেছো না। এবং সব থেকে বড় মজার কথা, তুমি যেদিন এইখান থেকে এক্সিটটা নিবা ততদিনে তোমার অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, এবং তুমি দেখবা একটা বড় সেলিব্রেশন হচ্ছে, তুমি যাইতে পারতেছো না, তোমার বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, তুমি একটা সেলিব্রেশন কোন একটা জায়গায় কোন রকম একটা চান্স পাইছো, জাস্ট কোন রকম একটা সিট ম্যানেজ করছো, যেটা তোমার জন্য অনেক ছিল, বাট তুমি ম্যানেজ করছো। তুমি একটা মিডিওকার স্টুডেন্ট, খুব বাজে একটা মানে লাইক ফিনান্সিয়াল অবস্থা থেকে বিলং করো, একটা কোন রকম সিট ম্যানেজ করছো, কিন্তু দেখো তোমাকে ডাকি দিচ্ছে না, তোমাকে জিজ্ঞাসা করবে ভাই তুমি কোন ইউনিভার্সিটিতে কত র্যাঙ্ক, কি করছো, এরকম করে কটাক্ষ করে তোমাকে মেসেজ করবে। এটা কোনো পার্সন ওয়াইজ আমি বলতেছি না, এটা সবখানে ঘটে। কিছু জিনিস অনলাইনে ফাঁস হয়, কিছু জিনিস হয় না। এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে এই যে তুমি কিন্তু এখানে ম্যানিপুলেট হইতেছো। সো এই ভিডিওটা উদ্দেশ্য এইটা ছিল না যে কারো ব্যবসায় ক্ষতি করা বা কাউকে জানায় রাখা, কারণ এর আগে আমার নিচের ক্লোজ লোকের সাথে আমার এগুলো নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে যে তুমি এই কথাটা কেন বলছো। আমি জানি এই ভিডিওটা পড়ার পরে তার কাছ থেকে একটা কল পাবো বা কথাবার্তা হবে এটা নিয়ে, পরে আমি আবারও ওই ডিপ্লোমেটিক্যালি বাইরে হয়ে আসবো ভাই আপনার কাছ থেকে, আমি জানি। বাট দ্য থিং ইজ, দ্য ট্রুথ ইজ
যদি আমার এই জিনিসটা বোঝানোর কারণে একটা বড় জায়গায় কানেকশন লুজ হয়, যদি আমি 10টা থ্রেড খাই, যদি আমার ক্ষতিও হয় চ্যানেলে, দিন শেষে কথাটা সত্যি আমি ক্লিয়ারলি বলতে চাই, ভাই আপনিও ব্যবসা করতে আসছেন, আমিও ব্যবসা করতে আসছি। ব্যবসা দুজনই, টিচারও ব্যবসা করে, আমরা ব্যবসা করি, সবাই ব্যবসা করি। ব্যবসা ছাড়া চলা যায় না, এটা আমাদের একটা হালাল রিজিক হইতে পারে। কিন্তু ওই ব্যবসা যদি কারো ক্ষতির কারণ হয়ে যায়, একটা মানুষকে ম্যানিপুলেটিভ ভাবে আগাইতে থাকে, এবং ওইটার এগেনস্টে আমি কথা বলার কারণে, ওই হারাম ব্যবসার কারণ এগেনস্টে যদি আমি কথা বলি, কথা বলার কারণে যদি আমার ক্ষতি হয়, সো বি ইট। সো আজকে থেকে তোমরা যেই ব্যাচে হও না কেন ভাই, যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে ওইখানকার ক্লাস, কন্টেন্ট সবকিছু নিজে যাচাই করে দেখবা। জাস্ট বিকজ আশপাশে বাটারফ্লাই ইফেক্ট হচ্ছে, যে সবাই দৌড় দিছে, তুমিও দৌড় দিবা, ডোন্ট ডু দ্যাট। কারণ যারা যাচ্ছে তারা ইদার র্যাট রেসে যাচ্ছে, তারা হয়তো কোনো জায়গায় চান্স পাবে না, অথবা তুমি যাদেরকে ফলো করছো এমনিই টপ করবে, ও সবখানেই গেছে। মাথাটা ভালো মতো একটু চালায় দেন বুঝবা যাচ্ছে হোয়াট আর দ্য শিটস আউট দেয়ার, এখানে কেন যাচ্ছে, কি যাচ্ছে, হোয়াটস দ্য ডিফারেন্স, বা এইখানে কেন যাচ্ছে না, এখানে কি আছে, সবকিছু বুঝে শুনে যাবা। এবং অনেকেই, আমি যখন এই কথাবার্তাগুলো বলি তখন অনেকে চিন্তা করে যে ভাইয়ের মনে একাডেমিক অ্যাডমিশন স্টুডেন্ট নাই। বাট মজার কথা, 25 বছর একাডেমিক অ্যাডমিশনে আমাদের 900-এর উপর স্টুডেন্ট আছে, 900+ স্টুডেন্ট আছে। তো আমি যে একদম না খায় মরি তা না, বাট আমি ট্রাই করছি, মেক শিওর করছি যেন এই 900 স্টুডেন্টের ক্ষতিটা না করি আমি, ঠিক আছে? এবং অসংখ্য স্টুডেন্ট এটা নিয়ে ভালোবাসে। তুমি বিশ্বাস করো, আমাদের ক্লাসের রিভিউ দেখলে বুঝবা যে আমাদেরকে অনেক মানুষ যথেষ্ট ভালোবাসে, এবং আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে আজ পর্যন্ত কোনো দুর্নাম বা বদনাম আমি পাই নাই। তুমিও পাবা না, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক কিছু নিয়ে কথা হইতে পারে, যে ওই বেশি কাটছাট কথা বলে, বা কোন একদিন গালি দিছে, ওইটা বিড়ি খাইছে, বা সামথিং লাইক দ্যাট, এগুলো বাইরে হবে। বাট আমার ক্লাস কোয়ালিটি খারাপ, আমাদের কোর্স কন্টেন্ট খারাপ, এইগুলো কোনোদিনও পাবা না, ঠিক আছে? সো আমি বলতেছি না তুমি আমার ডেমো ক্লাস দেখো, বাট যার কাছেই ভর্তি হবা, বা তোমার যদি এখনো প্ল্যান সুইচ করতে হয়, তুমি বুঝতে পারতেছো সময়ের দাম অনেক বেশি, টাকা যা গেছে গেছে, সময়টা আর নষ্ট করা যাবে না, তোমার দিনের সাইকেলটা নষ্ট করা যাবে না। যে লাইক আমি 4টার সময় কোচিং এ যাওয়াই লাগতেছে, 2টার সময় লাইভ ক্লাস দেখাই লাগতেছে, 7টার সময় পড়তাম নিজে সন্ধ্যা, ওই টাইমেও লাইভ ক্লাস হচ্ছে, আমি পড়তে পারতেছি না। এই সাইকেল থেকে সুন্দর মতো বাইর হয়ে আসা, নিজে যাচাই করা, নিজের একটা পছন্দের জায়গায়, যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি দ্যাট ওয়ার্কস ফর মি, ওই জায়গাটা বুঝা ওইখানে ভর্তি হওয়ার চেষ্টা করো। আর যদি মনে হয় না সবাই ফ্রড, তাহলে একটা কাজ করো, সবকিছু বাদ দিয়ে ফ্রি প্লে লিস্ট দেখে পড়াশোনা করো। আজ থেকে আরো 4-5 বছর আগে অনলাইন কোর্স কিছুই ছিল না, মানুষজন তাও বুয়েট মেডিকেলে গেছে, এবং ভবিষ্যতেও যাবে। সো ইচ্ছা শক্তিটা প্রবল, এবং তোমার এনার্জিটা যেন কেউ ইউজ না করে ফেলায়, মেক শিওর অফ দ্যাট। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।